আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সটেন্ডেড এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে আপনারা মোটামুটি অনেকেই জানেন, এগুলো ম্যাক্সিমামই জানেন। এটা হচ্ছে আমরা সেল নেম নিয়ে আলোচনা করব। সেল নেম বা রেঞ্জ নেম নিয়ে আলোচনা করব। সেল নেম যেটা হচ্ছে যে আমরা এক্সেলে যখন কাজ করি আমাদের এই যে প্রতিটা বক্স এক একটা সেল নামে পরিচিত। তো এই সেলগুলো যখন আমরা একসাথে অনেকগুলো সেলকে সিলেক্ট করি তখন এইগুলাকে বলা হয় সেল রেঞ্জ। তো আমরা যখন দেখবেন যে যখন কোনো সাম করি, সাম করার সময় আমরা যখন ইকুয়াল সাইন দিয়ে সাম লিখি, লেখার পরে ধরেন আমরা সিলেক্ট করি যে আমাদের কোন কলাম থেকে কতটুক, তখন দেখেন যে একটা এই যে নির্দিষ্ট কতগুলো সেল সিলেক্ট করে, যেমন G2 সেমিকোলন দিয়ে G7, মানে এটা দিয়ে আমার বোঝাচ্ছে এই রেঞ্জের সামেশনটা কতটুকু হবে সেটা। আর সেম ভাবে আমরা অ্যাভারেজ যদি করি তাহলে এইভাবে অ্যাভারেজের ক্ষেত্রে তাই, যে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ সিলেক্ট করে দিলাম। তো সেল নেম হচ্ছে আপনার এই যে প্রতিটা সেলের এক একটা নাম আছে এবং এই নামগুলো হচ্ছে এক্সেল থেকে ডিফল্ট ভাবেই সেট করা আছে। আপনারা চাইলে এই নাম চেঞ্জ করতে পারেন বা আপনাদের মতো করে আবার এই রেঞ্জ যে সিলেক্ট করতেছে এই রেঞ্জেরও আমরা একটা নাম দিতে পারি। তো এই যে সেল নেম এটা কোথায় থাকে, তো ধরুন আমরা আছি যে কলামে এবং রো এর দিক থেকে আছে রো 3তে আমার কার্সরটা আছে, তো ওইটা হওয়ার কথা J3। তো J3টা কোথায় লেখা আছে, এই যে দেখুন একদম বাম পাশে হোম মেনুর নিচে একটা বক্স আছে যেটা নাম হচ্ছে নেম বক্স। আপনার এখানে মাউসের কার্সর ধরলেই দেখবেন যে নেম বক্স লেখা আসতেছে। তো এটা হচ্ছে কি আপনার এই সেলটার নাম হচ্ছে J3। আপনারা যদি ডান দিকে অ্যারোতে ক্লিক করেন দেখুন তখন আসতেছে K3, নিচের দিকে নিয়ে গেলে K4, তারপর হচ্ছে নিচে নিলে K5, আবার বাম দিকে নিলে J5, I5, এইভাবে আর কি। এভাবে সেলের নামগুলো এখানে অটোমেটিক ডিফল্ট ভাবে দেওয়া থাকে। আপনারা চাইলে এটা চেঞ্জ করতেও পারবেন বা আপনার আপনার পছন্দ মতো দিতে পারবেন। তো নেম, সেল নেম বা রেঞ্জ নেমটা পরিবর্তন করার কারণ হচ্ছে, ধরুন আপনারা যখন কোনো বড় ডেটা নিয়ে কাজ করবেন বা যেখানে হচ্ছে মাল্টিপল ফর্মুলা ইউজ করা হয়, ধরুন আপনি একটা ফর্মুলা লিখলেন, সেটার প্রতি আপনি আরেকটা ফর্মুলা দিচ্ছেন, তখন আপনাদের যেটা হয় যে আপনারা যদি এভাবে সেলগুলো সিলেক্ট করে কাজ করতে যান তখন হয়তো ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে বা কোনো একটা সেল মিস হয়ে গেলে আপনার রেজাল্ট আসলে অ্যাকুরেট আসবে না। যেমন ধরুন এইখানে আমাদের দেয়া আছে যে বিভিন্ন ধরুন এগ্রিকালচার প্রোডাক্ট দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে এবং বিভিন্ন ইয়ার দেওয়া আছে, কোন ইয়ারে কতটুকু উৎপাদন হয়েছে। তো আমরা যেটা করছি যে নিচে গিয়ে হচ্ছে গিয়ে আপনার দেখুন একদম টোটাল দেখাচ্ছে আমরা কোন ইয়ারে কতটুকু হয়েছে। এখন যদি আমার জানার প্রয়োজন পড়ে যে আমি হচ্ছে গিয়ে আমার টোটাল সবগুলা ইয়ারে, যে 5 ইয়ার হচ্ছে আপনার 2018 থেকে 2023 পর্যন্ত টোটাল কতটুকু উৎপাদন হয় সেটা জানতে হলে আমরা তখন যেটা করি যে ধরুন আমরা যেই ঘরে রেজাল্টটা চাচ্ছি ওই ঘরে আমরা সাম ফর্মুলাটা কল করে আমরা হচ্ছে আমাদের রেঞ্জটা সিলেক্ট করে দিই যে এই রেঞ্জের ভিতরে আমি চাচ্ছি, দিয়ে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই তাহলে দেখুন এইখানে দেখাচ্ছে। আমি আগেই আপনাদেরকে আহ, করে রেখেছিলাম রেঞ্জগুলো, তো আমি রেঞ্জগুলো ডিলিট করে দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সরি। যেটা হচ্ছে ধরুন আমরা এখানে যখন সাম করি, এই সাম ফর্মুলা কল করার পরে আমরা হচ্ছে আমাদের রেঞ্জটা সিলেক্ট করে দিই কোন রেঞ্জ থেকে কত দূর যাচ্ছি, তারপর আমার ইন্টারনাল আমার রেজাল্ট চলে আসছে। তো এইভাবে এটা হয়তো ডেটা ছোট বলে আমরা এইভাবে সেল সিলেক্ট করে দিতে পারলাম। যদি ডেটা বড় হয় বা মাল্টিপল কাজ করতে হয় তখন আমাদের কি করতে হবে, তখন ধরুন আমরা একটা সেলের নাম দিয়ে দিলাম, ধরেন এই সেলটার একটা নাম দিয়ে দিলাম। তো সেলের নাম কিভাবে দেবেন, আপনি যেই সেল রেঞ্জের নাম দিতে চান ওই সেলগুলো সিলেক্ট করে আপনি যে আপনার ইসে চলে যাবেন, নেম বক্সে গিয়ে জাস্ট এখানে আপনি টাইপ করবেন। ধরুন আমি এখানে টাইপ করলাম হচ্ছে রাইস, রাইস টোটালের শুধু টি দিয়ে দিলাম।
দিয়ে এন্টার করে দিলাম। এখন এখানে যখন ধরুন আমি এখন এখানে সাম ফর্মুলা দিলাম, সাম ফর্মুলা কল করে এরপর আমি এখানে যদি শুধু টোটাল লিখি, রাইস, এই যে রাইস টোটাল আমি দিয়েছিলাম, দেখেন এইখানে হচ্ছে গিয়ে আমার এই রেঞ্জটা শো করতেছে সেট, এবং বাম পাশে সে দেখাচ্ছে যে আমি একটা রেঞ্জ সিলেক্ট করেছি, এবং এটা কোনো ফর্মুলা না, এটা হচ্ছে একটা রেঞ্জ। তো আমি যদি রেঞ্জে ক্লিক করে দিয়ে এন্টার করে দিই, দেখুন আমার রেজাল্টটা চলে আসছে। এখানে নাম ব্র্যাকেট প্লাস এন্টার, যে দেখুন রেজাল্টটা চলে আসছে। এখন যদি আমি আলাদা করে আমি সাম করে দেখি, পাশের ঘরেও আমরা সাম করে দেখি আমাদের ঠিক আছে কিনা, বা রেঞ্জটা সিলেক্ট করে দিই, দেখুন আমার রেজাল্ট কিন্তু একই চলে আসছে। তো এইভাবে করলে যেটা হবে যে আপনার হচ্ছে গিয়ে সময়টা সেইভাবে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এটা ছোট ডাটা, তার উপরে যে একটা শিটের ভিতরেই, তো যদি আমরা মাল্টিপল শিটে কাজ করি তখন ধরুন আমার এই টোটাল ডাটাতে আমি যদি আলাদা আলাদাভাবে করি, যেমন ধরুন রাইস আলাদা নিলাম, ডাল আলাদা নিলাম, ওয়েট আলাদা নিলাম, জুট আলাদা নিলাম, আমার এই ডেটাগুলো আলাদা আলাদা শিটে প্রেজেন্ট করতে হবে। তো করার পরে যেটা হলো যে ফাইনালি আমাকে টোটাল দিতে হবে, যে টোটাল আমার কত আসছে 2018-তে সবগুলো মিলে, যেটা আমরা এই যে এই শিটে সেল, এই শিটে যেমন আমরা দেখিয়েছিলাম যে এই কত আসছে টোটাল, এই টোটালটাই আমরা চাচ্ছি হলো গিয়ে শেষ শীটে আমরা একবারে দেখতে যাচ্ছি, কিন্তু আমরা প্রতিটা ডাটা আলাদা আলাদা ভাবে যাচ্ছি। তো আমাদের তখন যেটা করতে হবে, ধরুন আমি আমার যে রাইসের যে টোটাল আছে এইটা সেলটাকে আমি একটা নাম দিয়ে দিই। ধরুন এই সেলটাকে আমরা দিলাম কি, এই সেলটাকে দিলাম আমরা হচ্ছে গিয়ে রাইস 2 দিয়ে দিলাম। ডালের ডক্টর নেই, ডালের ডক্টর আমরা একটা নেম রেঞ্জ দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা আমাদের ওয়েট, এটার একটা নেম রেঞ্জ দিয়ে দিই। তারপর এখানে আছে আমাদের জুট, জুটের একটা নেম রেঞ্জ দিয়ে দিই। তারপর আমাদের এখানে হচ্ছে শ্রিম্পের আমরা একটা সেল নেম দিয়ে দিই, রেঞ্জ নেম সরি, দিয়ে দিলাম। এখন ধরুন আমরা এখানে চাচ্ছি যে টোটাল আমার প্রতিটা সেলে যোগ করতে, তো আমরা যোগ করতে গেলে কি করতাম, নর্মালি আমরা যেটা করি যখন আমরা হচ্ছে বিভিন্ন শিটের থেকে যোগ করতে চাই অনেকগুলো রেঞ্জ, তখন আমরা রেঞ্জ বা সেল, তখন আমরা যেটা করি যে ইকুয়াল সাইন দেওয়ার পরে তখন আমরা প্রতিটা সেলে যাই, সেলে গিয়ে হচ্ছে গিয়ে এইগুলা একটা একটা করে সিলেক্ট করি, এইটা সিলেক্ট করি, এইটার পরে এইটা সিলেক্ট করি, এবার আমরা প্রতিটা সেল ধরে ধরে করি। তো এইভাবে করতে গেলে হবে যেটা আপনার হচ্ছে কি অনেকটা সময় নষ্ট হবে, তার উপরে আবার বেশি সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে যে ধরুন আমি যখন এখান থেকে নিচ্ছি, ইকুয়াল সাইন দিয়ে আমি রাইস থেকে আমি নিচ্ছি, এটা নিলাম, নেওয়ার পরে প্লাস সাইন দিলাম, পরের সেলটা যখন আমি সিলেক্ট করতে গেলাম, কোনো কারণে যদি এই সেলটা আমি ভুল করে ফেলি বা অজ্ঞতাবশত আমি দেখা যায় এই সেলটা সিলেক্ট না করে আমি পাশেরটা করে দিলাম, আমি যখন রেজাল্ট দিব তখন দেখেন আমার রেজাল্ট কিন্তু সঠিক আসবে না, একটা মিসিং থাকার কারণে আমার ওই ডাটাটাই ল্যাকিংস থেকে যাবে। তো সেল রেঞ্জের নাম দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে হচ্ছে আপনার ভুল হওয়ার চান্স কম থাকবে এবং আপনার রেজাল্টটাও অ্যাকুরেট আসবে। তো আমরা এখানে দেখি যে আমাদের রেজাল্টটা কি আসতেছে, আমরা একটা ইকুয়াল সাইন দিলাম, এখানে আমরা দিব সাম করব, সাম ফর্মুলা আমরা কল করে এবার হচ্ছে কি আমার এখানে কি চাচ্ছে যে নাম্বার 1 দিতে, তো আমাদের কি ছিল, রাইস ছিল, এই যে রাইস লেখার পরে দেখেন আমার এইখানে যে রাইস লেখার পর আমি 2 দিয়েছিলাম, ওই সেলটার নাম, ওই সেল রেঞ্জের নাম আমি 2 দিয়েছিলাম। এখন আমি এটা যদি সিলেক্ট করে দেই,
তাহলে হচ্ছে আমার ওই শিটে আর যেতে হবে না, যে অটোমেটিক এখানে নিয়ে নিল। এরপরে যেটা চাচ্ছে যে এরপর হচ্ছে আমার পরবর্তী সিরিয়ালটা কত আসবে, জাস্ট আমরা একটা কমা দিব। কমা দিয়ে এরপরে আমাদের ছিল হচ্ছে ডাল, এই যে ডালের টোটাল ছিল দিলাম, তারপর আবার কমা দিব। কমা দিয়ে হচ্ছে, আচ্ছা আরেকটা বলি, এখানে আপনারা সামের পরে কমা ইউজ করবেন। আপনাকে এখানে ফর্মুলার নিচে সই করে দিচ্ছে কমা, আমরা কিন্তু নর্মালি যেটা করি প্লাস সাইন দিই, বাট আপনি যখন ফর্মুলা থেকে যখন কিছু করবেন তখন কিন্তু কমা ইউজ করতে হবে। সামের পর আপনি যেটা দিবেন কমা ইউজ করবেন। রাইস ডালের পরে আমাদের ছিল হোয়েট, যে হোয়েট সিলেক্ট করে নিলাম, তারপর কমা দিয়ে পরে ছিল আমাদের জুট, এই যে জুটটাও আমরা নিয়ে নিলাম। তারপরে ছিল কি আমাদের শ্রিম্প, যে শ্রিম্প। এবারে যদি আমরা এন্টার করে দিই, দেখুন আমার রেজাল্ট কত ছিল, ৭,৩১৫। এখন আমরা আমাদের আগের টোটাল শিটটাতে চলে যাই, এই যে দেখুন এইখানে আমাদের ৭,৩১৫ ছিল। তো এইভাবে করাতে যেটা হলো যে আমার প্রতিটা সেলে, প্রতিটা শিটে গিয়ে গিয়ে আমার কোনো কিছু সিলেক্ট করতে হলো না, আমি শুধু জাস্ট নেম রেঞ্জটা একবার সিলেক্ট করে দিলাম, এরপরে আমার রেজাল্ট চলে আসলো একবারে। আমার কিন্তু আর কিছুই করা লাগলো না, আমার প্রতিটা শিটে বারবার যাওয়া লাগলো না, জাস্ট প্রতিটা শিটের হচ্ছে আমার যেই রেজাল্টটা দরকার বা যেই ডাটাটা নিয়ে আমি কাজ করবো সেই ডাটা রেঞ্জের আমি একটা শুধু নাম দিয়ে দিয়েছি, আর কিচ্ছুই না। তো এই ডাটাগুলো এইভাবে আসলে সেল রেঞ্জ নাম দিয়ে আসলে কাজ করার সুবিধাটা হয় যখন আপনি কোনো ডেটা অ্যানালিসিসে আপনি মাল্টিপল ফাংশন ইউজ করবেন। যেমন আপনি ভিলুকআপ দিয়ে যখন কাজ করবেন বা ডেট ফরম্যাট নিয়ে কাজ করবেন, ই ডেট নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে গিয়ে আপনারা ওই দেখা যায় যে একটা ফর্মুলার ভিতরে আরো ২-৩টা ফর্মুলা ইউজ করতে হয়। যেমন ডেটেড ইফ ফর্মুলার ভিতরে আপনাকে কিন্তু যখন আপনি কারো এজ বের করতে যাবেন তখন দেখবেন যে ওই একটা ফর্মুলা আপনাকে বারবার লিখতে হচ্ছে। যেমন আপনাদেরকে আমি একটা দেখাই স্যাম্পল, এই যে দেখেন আমরা যখন হচ্ছে গিয়ে ই ডেট বা হচ্ছে গিয়ে আপনার কারো এজ বের করতে যাই, ই ডেটটাই দেখেন, এই যে দেখেন যেমন দেখেন এইখানে আমরা যখন কোনো ডেট ফরম্যাট গুলো বের করতে যাই তখন দেখা যায় একটা ফর্মুলার ভিতরে আমার বেশ কয়েকটা ফর্মুলা লিখতে হয়। তো তখন আমাদের সমস্যা হয়ে যায় যে আপনার একই ফর্মুলা বারবার লিখতে হয় বা একটা ফর্মুলা আরেকটা, তখন হচ্ছে কি আপনার সেলটা যখন সিলেক্ট করে দিবেন তখন সেলটা যদি কোনোভাবে ভুল হয়ে যায় বা সেল সিলেক্ট, তখন হচ্ছে কি আপনার রেজাল্টটা অ্যাকুরেট আসবে না। তো এই জন্য হচ্ছে আপনি যদি কোনো ফরম্যাট সেট করে দেন, ধরেন আপনার হচ্ছে গিয়ে সেল রেঞ্জ সিলেক্ট করে দেন বা সেল রেঞ্জের নাম দিয়ে দেন এবং ওই নামটা ব্যবহার করে যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনার ইজিলি কাজ সহজ হয়ে যাবে। যেমন আমি এখানে আপনাদের দেখাই, আমাদের হচ্ছে গিয়ে লুকআপ ফর্মুলা নিয়ে একটা টিউটোরিয়াল আছে, আপনারা আশা করি ওটা দেখবেন এবং লুকআপ ফর্মুলাটা আমাদের টিউটোরিয়ালে দেখেন, আপনার লুকআপ সম্পর্কিত সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে এবং খুব ইজি ভাবে আমরা আমাদের লুকআপ টিউটোরিয়ালটা তৈরি করেছি। যেমন ধরুন এইখানে হচ্ছে কি আমরা যখন ফর্মুলা ইউজ করি, যে দেখুন এইখানে আমরা এই যে ফর্মুলাগুলো ইউজ করেছি, দেখেন লুকআপ ফর্মুলার পরে আমরা হচ্ছে সেল সিলেক্ট করে দিয়েছি, আমরা অন্য একটা শীট থেকে নিয়ে আসছি। তো এইখানে দেখেন আমি যদি শীটে কোনোভাবে ভুল করে ফেলতাম শীট সিলেকশনে, তাহলে কিন্তু আমার রেজাল্ট আর অ্যাকুরেট আসবে না। এইখানে যদি আমি এই যে শীটগুলোর যদি কোনো একটা প্রতিটা রেঞ্জের একটা নাম দিয়ে দিতাম তাহলে হচ্ছে গিয়ে আরো সহজ হয়ে যেত। তাহলে আমার এইখানে যেমন আমি হচ্ছে গিয়ে সেল সিলেক্ট করে দিই, সেলে যদি কোনোভাবে ভুল করি যে A88 এর জায়গায় যদি আমি A89 বা A92 দিয়ে দিই তাহলেই কিন্তু আমার রেজাল্ট ভুল চলে আসবে। তো এটা হচ্ছে সেল রেঞ্জের সবচেয়ে বড় সুবিধা, যে আপনারা হচ্ছে সেল রেঞ্জের একটা নাম দিয়ে যদি কাজ করেন তো হচ্ছে গিয়ে যে কোনো ফর্মুলাতে কাজ করেন বা ডেটা অ্যানালাইসিস যেটাই করেন খুব সহজে করতে পারবেন।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সেল রেঞ্জ নেমটা কিভাবে কাজ করে। তো সাথে আরেকটা দেখি, আমরা এই যে বিভিন্ন এই যে আমাদের শিটগুলোতে রাইস ডাল এগুলোতে আমরা যে সেলের নাম দিয়েছি, এই নামগুলো আমরা কোথায় স্টোর আছে, যে আমি যে কোন কোন শিটের নাম দিয়েছি কি এটা আমরা কিভাবে জানবো? আমি তো দিয়ে দিলাম, দেওয়ার পর আমি কিভাবে জানবো? ধরুন আমি কাজটা সরাই ফেলা, এখন আমি বুঝতেছি না যে আমি কোন কোন সেল রেঞ্জের নাম দিয়েছে। আমাদের তখন যেটা করতে হবে, আপনারা এই যে ইসে চলে যাবেন, ফর্মুলাতে চলে যাবেন। ফর্মুলাতে যাওয়ার পর এখানে দেখেন নেম ম্যানেজার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করলে দেখবেন এই যে আমি যতগুলা সেলের রেঞ্জের নাম দিয়েছি সবগুলো এইখানে আছে। যেমন এই যে ডাল দিয়েছিলাম, জুট দিয়েছিলাম, তারপর হচ্ছে রাইস দিয়েছিলাম, তারপর শ্রিম্প দিয়েছিলাম, হোয়াইট, এগুলো সবগুলো এখানে রয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের মতো করে এগুলো আবার নতুন করে নামও দিতে পারবেন। যদি চান, আপনি এডিট করতে চান, এই যে এটাতে গিয়ে এডিট অপশনে দিবেন। এডিট অপশনে দিলে আপনাকে এখানে দেখাবে। আপনি চাইলে তখন আবার আপনার মতো করে আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন। তো আবার চাইলে ওগুলো আপনি ডিলিটও করে দিতে পারবেন। ধরুন এখান থেকে আপনি এটা ডিলিট করে দিতে যাচ্ছেন, জাস্ট এই ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করলে হচ্ছে গিয়ে আপনার আগে ডিলিটের অপশন দিবে, আপনি ডিলিট করে দিতে পারবেন আর নতুন ভাবেও করতে পারবেন। যদি নতুন কিছু চান তাহলে এই যে নতুন আপনাকে বক্স দিবে, তো এখানে আপনার নাম লিখবেন। লেখার পর আপনার কোন রেঞ্জে চাচ্ছেন সেই রেঞ্জটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে করে দিলেই হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেল রেঞ্জ নেম কিভাবে দিতে হয়। তো আপনারা মনে করি যে আপনারা যখন কোনো বড় ডেটা নিয়ে কাজ করবেন, তখন যদি এইভাবে সেল গুলোর হচ্ছে গিয়ে আপনারা নাম দিয়ে নেন যে একটা নির্দিষ্ট রেঞ্জে, তাহলে হচ্ছে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে। বিশেষ করে ফর্মুলা যখন ইউজ করে কাজ করবেন, মাল্টিপল ফর্মুলা যখন কোনো কিছুতে ইউজ করবেন, তখন এইভাবে আপনারা দিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।